নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম কালো সর্ষে, 90 গ্রাম সাদা সর্ষে, 2 চামচ পোস্তদানা, 5টি কাঁচা লঙ্কা, 10টি কাজু বাদাম। আর সাদা সর্ষে কালো সর্ষেটা আমি 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এবার আমি ভেটকি মাছটা স্বাদ মতো নুন আর 1 চামচ ভিনেগার দিয়ে মাছটাকে মেখে রাখবো। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর দিয়ে দেব স্বাদ মতন নুন। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে মশলাটা ঢেলে নেব। এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব 2 চামচ সরষের তেল আর দিয়ে দেব নুন আর ভিনিগার মাখিয়ে রাখা ভেটকি মাছ। এবার আমি কলা পাতাগুলো একটা তাওয়ার মধ্যে ভালো করে সেঁকে নেব। কলা পাতাগুলো এইভাবে সেঁকে নিলে কিন্তু মাছগুলি মুড়তে খুব সুবিধা হবে। সেঁকে না নিলে কিন্তু মাছগুলি মোড়ানো যাবে না, পাতাগুলি ফেটে যাবে। তাই আমি যেইভাবে সেঁকে নিচ্ছি তোমরা সেইভাবে সেঁকে নিতে পারো, আর না হলে ওভেনের উপরে পাতাগুলি দিয়ে সেঁকে নিতে পারো। কলা পাতাগুলি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা চপিং বোর্ডের উপরে পাতাগুলি রেখে প্রথমে মশলাটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব মাছ আর দিয়ে দেব তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আমি পাতাগুলো মুড়িয়ে নেব। আর তারপরে একটা সুতো দিয়ে আমি পাতাগুলো বেঁধে দেব যাতে খুলে না যায়। এইভাবে আমি সবগুলো পাতাই বেঁধে নেব। আর কুমড়ো পাতা দিয়েও আমি 2টো বানিয়ে রাখবো। প্রথমে আমি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কুমড়ো পাতার উপরে মশলা দেব, তারপরে মাছ দেব, তারপরে দেব একটা কাঁচা লঙ্কা, তারপরে এইভাবে আমি মুড়ে নেব। তারপরে আর একটা পাতা দিয়ে আমি মুড়ে নেব। কুমড়ো পাতাগুলো আমি আর বাঁধবো না, সরাসরি তাওয়াতে দিয়ে দেব। এরপরে আমি একটা তাওয়াতে সরষের তেল দেব, আর সরষের তেলটা গরম হলে আমি একে একে পাতুরিগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। পাতুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যদি তোমরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।